नमस्कार बंधुरा आमी एर मध्य एक भिडियो आपलोड करेছি जेटाते आमी এই ग्रीन मुग और ग्रीन मटर दिए धोसा बानिए देखिएছি। সেই ধোসাটার থেকে একটু ব্যাটার বেঁচে গিয়েছিল, সেই ব্যাটারটা দিয়ে আমি আজকে একটা টিকিয়া বানিয়ে দেখাবো। যেটা আপনারা যদি কেউ ডায়েটে থাকেন তাহলে এই টিকিয়াটা কিন্তু খুব উপকারী হবে আপনাদের জন্য। আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি প্রথমেই সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটা দিয়ে আমি ধোসা বানিয়েছিলাম আর যেটুকু বেঁচে গিয়েছিল সেই বাঁচা ব্যাটারটার মধ্যে আমি কেটে দিয়ে দিলাম কিছু বিনস কেটে দিয়ে দিলাম প্রথমে, তারপরে বিট কেটে দিয়ে দিলাম, এরকম ছোট ছোট করে চপ করে নিয়েছি। চাইলে আপনারা এগুলোকে গ্রেটারে গ্রেটও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কিছু গাজর আর এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করে দিলাম। আর এখানে একটা আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, অল্প জোয়ান দিয়ে দিলাম। জোয়ান দিলে এই টিকিয়াটার মধ্যে টেস্টটা খুব ভালো আসবে, তাই জোয়ানটা স্কিপ করবেন না। তারপরে দিয়ে দিলাম 3 চামচ ওটস আর অল্প নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 চামচ ওটসটা দিয়ে এখন ভালো করে মেখে 5 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। কারণ ব্যাটারে যে জলটা ছিল 5 মিনিটের জন্য যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ওটসটা ওই জলটাকে শুষে নিয়ে একটু নরম হয়ে যাবে আর সাথে সাথে ব্যাটারটাও শক্ত হয়ে যাবে। তখন এরকম টিকিয়ার আকারে গড়ে নিলাম। আর এখন একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে আমি একটু বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা তেল ঘি কিংবা আমার মতো এরকম বাটারেও ভেজে নিতে পারেন। এরকম টিকিয়ার মতো করে দিয়ে দিলাম, তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আপনি যদি ওয়েট লস জার্নিতে থাকেন তাহলে কিন্তু এই টিকিয়াগুলো খুব উপকারী। সমস্ত রকম সবজি আছে, কাঁচা মুগ কাঁচা মটর তাও আছে। এখন এই টিকিয়াগুলো গড়ে আমি প্লেটে দিয়ে দিলাম আর সাথে একটা চাটনিও আমি সার্ভ করেছি। এই চাটনিটাও আমি ধোসা রেসিপিতে দেখিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন। গরম গরম এই টিকিয়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে। টিকিয়াগুলো গড়ে কিন্তু ডিপ ফ্রিজে 5 থেকে 6 দিনের জন্য রেখে দেওয়া যাবে আর এমনি ফ্রিজে 2 থেকে 3 দিনের জন্য আপনারা রেখে দিতে পারবেন। তাই আগের দিন বানিয়ে যদি বাচ্চাদের টিফিন দেওয়ার ইচ্ছে হয় তাহলে এভাবে টিকিয়াটা বানিয়ে রেখে দিলেই হবে। তারপরে আমি একটা পাউরুটি নিয়ে নিলাম, পাউরুটিটাকে এরকম টিকিয়ার আকারেই গোল করে কেটে নিলাম। তাতে বসিয়ে দিলাম একটা চিজ আর একটা টিকিয়া এরকম বসিয়ে দিলাম। ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে আমি এরকম চেপে দিয়ে তারপরে বাটারের মধ্যে অল্প করে ভেজে এপাশ ওপাশ করে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিয়ে দেওয়া যায়। খুব ভালো একটা খাবার হবে বাচ্চাদের জন্য। আর বুঝতেই পারছেন কতটা সবজি আছে, টিকিয়াটা কতটা হেলদি। বাচ্চারা কিন্তু অনেকটা সবজিও খাওয়া হয়ে যাবে বাচ্চাদের। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।